কাঁদছিস কেন? কাঁদিস না, কাঁদিস না। আরে তোর গর্ব হওয়া উচিত, আমি তোর দাদা কংস। তোর শ্বশুরালয়ে যদি কেউ কিছু বলে, আমার কাছে শুধু একবার এসে বলিস, তারপর ওর ব্যবস্থা। তুই কাঁদবি না। আর শোন, তুই ওই রথে উঠে বস, আমি নিজেই রথ চালিয়ে তোর শ্বশুরালয়ে পৌঁছে দেব। নিজেই রথ চালিয়ে পৌঁছে দেব। আমার যে ভরসা দিল সে আজকে কারাগারে নিক্ষেপ করেছে। যখন রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে আকাশবাণী হলো, ওরে মূর্খ কংস, যাকে তুই এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছিস, তার অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ। কংস বলে, আরে বাপরে, আমার মৃত্যুর কারণ আমার নিজের প্রিয় ভগ্নী সন্তান। আমার মৃত্যুর কারণ যদি আমার পিতা হয়, তাকে আমি শেষ করে ফেলবো। আরে আমার ভগ্নীর সন্তান তো অষ্টম গর্ভের সন্তান, এই গোড়া থেকে আমি উপড়ে দেব। এই বলে সঙ্গে সঙ্গে বসুদেবের চরণ ধরে বলছেন, কি করছো তুমি? এই মাত্র তুমি নিজের হাতে বড়কে শ্বশুরালয়ে পৌঁছে দিচ্ছিলে, আর হঠাৎ করে তুমি মন বদলে আকাশবাণীর কথা শুনে নিজের বোনকে হত্যা করতে। আমি তোমাকে কথা দিলাম, অষ্টম গর্ভের শুধু সন্তান নয়, প্রথম থেকে যত যত সন্তান আসবে, সমস্ত সন্তান আমি তোমার তুলে দেব। হরি বলে হরি বল। শ্বশুরালয় আর যাওয়া হলো না। সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে কারাগারে নিক্ষেপ করলে। একের পর এক সন্তান যখন আছাড় দিয়ে মারছে, দৈবকী আর সহ্য করতে পারছে না। প্রভুকে জানাচ্ছে, প্রভু কি এমন আমি অপরাধ করেছি যে একের পর একের সন্তানের মৃত্যু আমার চোখের সামনে। আমি এখন মা হয়ে কেমন করে সহ্য করব? বলো বাবু, আমি তো মা। যদি কোনো কর্ম খারাপ করে তুমি আমাকে মৃত্যু দাও, আমাকে শাস্তি দাও, কিন্তু ওই যে পৃথিবীটা ভালো করে চিনলো না, জানলো না, তাদেরকে যে হত্যা করে আমি কেমন করে সহ্য করব?